দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। কারামুক্তির পর তিনি জানান, আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিবে তরুণ মেধাবীরা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তরুণদের প্রতিনিধি রাখারও জোর দাবি করেন তিনি। কারাগার থেকে মুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা জীবন ও রক্ত দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো টালবাহানা না করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আর এই সময় অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি 3 মাসের সময় বেঁধে দেন এবং জানান, 3 মাসের বেশি সময় থাকলে তাদের মধ্যেও ফখরুদ্দিনের মতো ক্ষমতার লোভ জাগতে পারে। তাই এই ব্যাপারে আমরা আর রক্ত ঝরাতে চাই না। এ সময় জাতীয় সংহতি প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত ও থানার পুলিশ ভ্যান, বিশ্ববিদ্যালয়, সরকারি স্থাপনা রক্ষা করার প্রতিও আহ্বান জানান তিনি।